A&N ডিজাইনের পক্ষ থেকে যে উপহার পেলেন আপনারা বন্যার্তদের জন্য, তাতে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। তবে আমরা যে বর্তমান পরিস্থিতিতে আছি, আমি মনে করি যে এই উপহার সামগ্রীটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমাদের যে পরিমাণে মানুষ আমরা ক্ষতিগ্রস্ত, তার মধ্যে আপনারা আমাদের দিকে নজর দিচ্ছেন। আমাদের জন্য শুধু সে ঢাকা থেকে আজকে সারাটা দিন জ্যামের মধ্যে থেকে আমাদের জন্য সামান্য উপহার আমাদের মাঝে নিয়ে আসছেন। আমরা এর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। ভাই এখান থেকে কত দূর আসলে? ভাই এখান থেকে আরো 5 কিলোমিটার দূরে। 5 কিলোমিটার দূরে যেতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে ভাই। কতক্ষণ সময় লাগতে পারে? লাগবে 2 ঘন্টা লাগবে। উপহারটি এখন ঠিক পিকআপ থেকে নামিয়ে এখানে বোটে উঠানো হচ্ছে। এই বোটটি কিন্তু ভিতরে যাবে। এলাকায় যে স্বেচ্ছাসেবী ভাইয়েরা আছে ঠিক তারা ঠিক নিয়ে যাবে খাবারগুলো। ভাই এখান থেকে কত দূর আসলে? ভাই এখান থেকে আরো 5 কিলোমিটার দূরে। 5 কিলোমিটার দূরে যেতে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে ভাই। কতক্ষণ সময় লাগতে পারে? লাগবে 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা লাগবে নৌকাতে। দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও উইথ নাজমুস শাকির। ঠিক আজকে আমি রয়েছি, আমাদের আজকে তৃতীয় দিন চলছে। আমার নওগাঁ থেকে তৃতীয় দিনের মতো আমি কিন্তু এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছি। এখানে আমরা ঠিক রয়েছি নোয়াখালীর মনোহরদী ইউনিয়ন, এটা মনোহরগঞ্জ থানা মনোহরগঞ্জ থানায় রয়েছে। এখানে যে সরসপীর ইউনিয়নে রয়েছে, ঠিক দেখতে পাচ্ছেন এখানে যে সামনের চিত্র যদি আপনাদেরকে দেখাই, ঠিক সামনের চিত্র কিন্তু অনেকটাই ভয়াবহ, একদম বন্যার কবলে একদম নিষ্পেষিত এরিয়া। তো এখানে আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে আসলে A&N ডিজাইন, আবার বলতেছি আমাদের আজকের টিম A&N ডিজাইনের পক্ষ থেকে কিন্তু আজকে এই বন্যার্তদের জন্য উপহার সামগ্রী নিয়ে আসা হয়েছে। এলাকাবাসী হচ্ছে আমাদেরকে যথেষ্ট হেল্প করতেছে। এরাই মেনলি আসলে কিন্তু এলাকাবাসী যারা আছে ঠিক তারা কিন্তু জানে ঠিক কোন এরিয়াতে ত্রাণটা দেওয়া দরকার বা উপহারগুলো পৌঁছানো দরকার। ঠিক সেই এলাকাগুলোতেই কিন্তু পৌঁছানোর চেষ্টা চলছে। বন্যার্তদের পরিবারের প্রতি হাদিয়া, ঠিক উপহার সামগ্রী বলবো। দেখতে পাচ্ছেন এইগুলা যেগুলা ড্রেস দেখতে পাচ্ছেন সেটিও A&N ডিজাইনের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে। এলাকায় যারা ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছে ঠিক তাদের জন্য কিন্তু ড্রেসগুলো নিয়ে আসা হয়েছে। তো আমি আরও বারবার একটা কথা বলতেছি, এখানে কিন্তু সার্কেল দরকার, রাউন্ডিং দরকার। আজ আমাদের পক্ষ থেকে এসেছে, A&N ডিজাইনের পক্ষ থেকে এসেছে, কাল আপনাদের পক্ষ থেকে আসতে হবে। আপনারা অবশ্যই এদিকে নজর দিবেন। আমি একজনের সাথে কথা বলবো। ঠিক ভাই, কি নাম আপনার? মোহাম্মদ মিজানুর রহমান। আপনার বাসা এখানেই? জি, এখানে। কি অবস্থা আপনাদের এলাকায়? আমাদের অবস্থা তেমন ভালো না। সবাই অনেক ফ্যামিলি আছে পানির নিচে। তা আপনাদের ত্রাণ পেয়ে আমরা অত্যন্ত খুশি হয়েছি। এভাবে যেন সবাই আগে আসে সেই জন্য আমরা আশা করি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু A&N ডিজাইনের যে MD সাহেব অর্থাৎ ম্যানেজিং ডাইরেক্টর, সেও কিন্তু উপস্থিত রয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বেশি সহযোগিতা নিয়ে এই ফেনী, নোয়াখালী, কুমিল্লাবাসীর পাশে দাঁড়াতে পারি। ইভেন আপনারাও চেষ্টা করুন, আপনাদের যেভাবে পারেন যে যার জায়গা থেকে চেষ্টা করুন। আসলে এখানে আমাদের এই অঞ্চলটা এমন একটা জায়গায় পড়েছে যে এটা হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লার বর্ডারের পাশে। এই দিকে আসাটা অনেক কষ্টসাধ্য মানুষের, যার জন্য আমাদের এদিকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ প্রয়োজন, কিন্তু সে অনুযায়ী আসছে না। কারণ হচ্ছে যে আমাদের এদিকে ত্রাণ এত বেশি প্রয়োজন, এই অঞ্চলের মানুষগুলো খুবই চাকরিজীবী কম, তারা খেটে খাওয়া মানুষ, প্রত্যেক দিনের কাজ করে তাদেরকে প্রত্যেক দিনে তাদের আহার জোগাড় করতে হয়। যার জন্য আমাদের এদিকে বন্যার কারণে তারা তাদের আহার জোগাড় করতে পারছে না, কাজকর্ম কিছুই করতে পারছে না। যার জন্য এদিকের মানুষগুলো ত্রাণের উপরেই নির্ভরশীল। যদি ত্রাণ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ না আসে, আমাদের এখানকার মানুষ না খেয়ে মরবে। সুতরাং আপনাদের দেশবাসীর কাছে যারা ত্রাণ দিচ্ছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা দয়া করে আমাদের এদিকে একটু লক্ষ্য করবেন। আমাদের এদিকে খেটে খাওয়া মানুষ বেশি, তারা কাজ করতে পারছে না বন্যার কারণে, এবং আপনাদের ত্রাণ আসার পরে তারা কিন্তু খেতে পারবে, আদারওয়াইজ কিন্তু তারা খেতে পারবে না।